এই এক সময় ছিলেন বাকরুদ্ধ, আবার এই এক সময় হাসি, কারণ ম্যাচটা যে কোন দিকে ঘুরে সেটা কিছুতেই বোঝা যাচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত যেন বুকে প্রাণ ফিরে পেলেন দলটির মালকিন কাব্য মারান। শেষ হাসি ফুটল তার মুখেই। সানরাইজার্স হায়দ্রাবাদ আজকেও চেয়েছিল 200 এর উপরে বড় একটা টার্গেট দিতে, এবং তারা শুরু থেকেই সেভাবে ব্যাটিং করছিলেন। পাওয়ার প্লের মধ্যে 3টি উইকেট পড়ে গেলেও তাদের কিছু যায় আসেনি। এক প্রান্ত আগলে রেখে রান তুলে যাচ্ছিলেন ট্রাভিস হেড, কিন্তু তিনি দলীয় 99 রানের মাথায় আউট হয়ে যান। আর এরপর দলের কথা বিবেচনা করেই বাকি ব্যাটসম্যানরা পরবর্তী বেশ কয়েকটি ওভার আর বড় শট খেলার সাহস করেননি। শেষ দিকে ক্লাসেন যদি 33 বলে অর্ধশতকটাও না তুলতেন, তাহলে 175 রানের ধারে কাছেও যেতে পারত না হায়দ্রাবাদ। 176 রানের লড়াকু টার্গেটটাও চিন্তার কারণ হয়ে দাঁড়ায় অধিনায়ক প্যাট কামিন্সের, কিন্তু তার অধিনায়কত্বও যে বিশ্বসেরা। বিশ্বকাপ জয়ী এই ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সিতে লড়াইটা বেশ ভালোভাবেই চালায় হায়দ্রাবাদের বোলাররা। রাজস্থান রয়্যালস শুরুটা বেশ ভালোই করেছিলেন, কিন্তু সেটা পাওয়ার প্লে পর্যন্তই। পাওয়ার প্লে পেরোলেই পরবর্তী 2 ওভারের মধ্যে জয়সওয়াল এবং ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের মতো গুরুত্বপূর্ণ 2টি উইকেট হারায় তারা। 92 রান তুলতে 13 ওভারের মধ্যে টোটাল 6টি উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। হেটমায়ারের মতো বিধ্বংসী ব্যাটসম্যান ফিরেন মাত্র 4 রানে। শেষ দিকে বাকি ব্যাটসম্যানরা চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সেটা আর পর্যাপ্ত হয়নি। দ্বিতীয় কোয়ালিফায়ারেই সমাপ্ত হয় রাজস্থানের এবারের IPL।